অভিযোগ জানাতে এসে পিবিআই ইন্সপেক্টরের ধর্ষণের শিকার কলেজ ছাত্রী। খুলনা ডুমুরিয়ায় উত্ত্যক্তকারীর হাত থেকে বাঁচতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একজন পরিদর্শকের সাহায্য চেয়েছিলেন এক কলেজ ছাত্রী। তবে সাহায্যের পরিবর্তে ওই ইন্সপেক্টর তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই তরুণী। দুপুরে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরে একটি পত্রিকা অফিসে এই ঘটনা ঘটে। এই ঘটনায় খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই তরুণী। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ওই ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায় 2021 সালে বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন ওই কলেজ ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে 5 দিন আগে তিনি পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদের কাছে যান। ওই পুলিশ কর্মকর্তা তাকে সহযোগিতার আশ্বাস দিয়ে কাগজি হাউসের ওই পত্রিকা অফিস কক্ষে নিয়ে যান। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় আজ দুপুরে লিখিত অভিযোগ দেন ওই তরুণী। অভিযোগ পাওয়ার পর মেয়েটিকে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সোনালী সেন, সহকারী কমিশনার ইয়াজিদ ইবনে আকবর ও খুলনা থানার ওসি হাসান আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অফিস তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে অফিসে প্রবেশ করে। ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা থানার ওসি হাসান আল মামুন বলেন, মহানগরীর 9 নম্বর ছোট মির্জাপুর রোডে কাগজি হাউসের ওই বাড়িতে একটি পত্রিকার অফিস রয়েছে। ঘটনার সঙ্গে পত্রিকার কেউ সম্পৃক্ত আছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই কলেজ ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় ওই পত্রিকার খুলনা প্রতিনিধি আবু হেনা মুক্তি জানান, মটিয়াঘাটার মাছ ব্যবসায়ী হাসান তারেক জাকির ও বাচ্চু আলী বেগ নামের দুজনের সঙ্গে তারা যৌথভাবে অফিস ভাড়া নেন। এক পাশে পত্রিকার অফিস ও অন্য পাশে তারা বসতেন।